এবারে যে খবরটির দিকে নজর রাখবো, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ল বহু ছাত্রী। ঘটনা সাবরুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। আপনাদের জানিয়ে রাখছি, স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন স্কুলে যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেই অনুষ্ঠানের আয়োজনেই যোগ দিতে গিয়ে সাবরুমের উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে কিন্তু দেখা গেছে বহু ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো গোটা স্কুল চত্বরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং পরবর্তী সময় এই যারা অসুস্থ হয়ে পড়েন ছাত্রীরা, তাদেরকে কিন্তু পরবর্তী সময় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সঙ্গে সঙ্গে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য কিন্তু সেখানে তাদেরকে রাখা হয় এবং যেটা জানা গেছে, খুব সম্ভবত হয়তো ডিহাইড্রেশন বা গরমের জন্যই, রোদের কারণেই হয়তো বা এই ধরনের অসুস্থতা হতে পারে বলেই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখছি আরো একবার, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এক প্রকার বলা যেতে পারে সাবরুমের যে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, সেই বিদ্যালয়ের বহু ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে পরবর্তী সময় সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যায় স্কুল কর্তৃপক্ষ এবং সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমরা শুনবো সেখানে যারা হাসপাতালের ছাত্রীরা গেছেন চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য, তাদের কি বক্তব্য এবং একই সঙ্গে চিকিৎসক এবং অভিভাবকরা কি বলছেন। আমার নাম রঞ্জন দেবনাথ, আমি পিএমসি সাবরুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। আমাদের আজকের মেয়েরা এই সাবরুম বয়েজ মাঠে আজকে আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছিল। সেখানে আমাদের মেয়েরা স্কাউট অ্যান্ড গাইড, নাচ গান থেকে শুরু করে সবগুলিতে অংশগ্রহণ করেছে। তো আজকে আমাদের প্যারেডে অনুষ্ঠান ছিল, সেখানে আমাদের মেয়েরা প্যারেড প্লাস স্কাউট অ্যান্ড গাইডে তারা পারফরমেন্স করেছিল এবং সবশেষে যখন তারা শেষ হয়ে গিয়েছিল, তখন তারা যখন বিশ্রাম নিচ্ছিল, তখন দেখা গিয়েছিল যে কয়েকজন মেয়ে অসুস্থ হয়ে পড়ে। যদি আমাদের হিটটা বা টেম্পারেচারটা একটু বেশিই ছিল, যার ফলে এরকম অবস্থা হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে ওদেরকে ৬-৭ জনকে আমরা হাসপাতালে নিয়ে আসি এবং সেখানে প্রশাসনের তরফ থেকে, হাসপাতাল কর্তৃপক্ষ তরফ থেকে, ডাক্তার যারা ছিল, নার্স যারা ছিল, সবাই সহযোগিতা করেছে এবং আমাদের মেয়েরা এখন সুস্থ হয়ে গেছে এবং আমরা আস্তে আস্তে ওদেরকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। সুতরাং আমাদের মেয়েদের ক্ষেত্রে কোনো চিন্তার কোনো কারণ নেই এবং তারা প্রায় বেশিরভাগ মেয়েই সুস্থ হয়ে চলে গেছে, মাত্র ১-২ জন আছে। সুতরাং আমাদের কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমার নাম রঞ্জন দেবনাথ, আমি পিএমসি সাবরুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। আমাদের আজকের মেয়েরা এই মাঠে আজকে আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছিল। সেখানে আমাদের মেয়েরা স্কাউট অ্যান্ড গাইড, নাচ গান থেকে শুরু করে সবগুলিতে অংশগ্রহণ করেছে। তো আজকে আমাদের প্যারেডে অনুষ্ঠান ছিল, সেখানে আমাদের মেয়েরা প্যারেড প্লাস স্কাউট অ্যান্ড গাইডে তারা পারফরমেন্স করেছিল এবং সবশেষে যখন তারা শেষ হয়ে গিয়েছিল, তখন তারা যখন বিশ্রাম নিচ্ছিল, তখন দেখা গিয়েছিল যে আপনারা শুনছিলেন যারা যে শিক্ষক সেখানে কর্মরত ছিলেন, উনার বক্তব্য এবং উনি জানিয়েছেন যে অনুষ্ঠান প্রায় শেষ হয়ে এসেছিল, তারপরেই কিন্তু ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছেন এবং বহু ছাত্রীরা একসঙ্গে অসুস্থ হয়ে পড়ায় তারা কিন্তু চিন্তিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে তাদেরকে নিকটবর্তী যে হাসপাতাল, সেই হাসপাতালে নিয়ে যায় শিক্ষকরা এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কিন্তু সেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সাধারণভাবে যেটা ধারণা করা হচ্ছে, খুব সম্ভবত প্রচন্ড গরম এবং রোদের কারণেই এই ছাত্রীরা অসুস্থ হয়েছে বলেই কিন্তু প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।